আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, আসন সংখ্যা, ভর্তির শর্তাবলী নিয়ে 2025-26 শিক্ষাবর্ষে যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখতে যাচ্ছি। এরই মাধ্যমে তোমরা যারা এই বছর গুছের চান্স পেয়েছো, তো তোমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয়গুলিতে পড়তে পারো বা কোন কোন বিষয়গুলোতে পড়লে আসলে তোমাদের কাঙ্ক্ষিত যেই সাবজেক্টটা আছে বা যে লক্ষ্যটা আছে তোমরা সেটাই পড়তে পারবে। এছাড়া তোমরা যারা এবার সেকেন্ড টাইম পরীক্ষা দিতে ইচ্ছুক আছো, অর্থাৎ ফার্স্ট টাইমে কোনো না কোনোভাবে চান্স মিস হয়ে গিয়েছে, তো তোমরা চাইলেই আসলে সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে পারো এবং সেই আঙ্গিকে আমরা একটা সারপ্রাইজ রেখেছি, এটা ভিডিওর শেষের দিকে আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো এটা হচ্ছে আমাদের বিজ্ঞপ্তি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং এখানে দেখা যাচ্ছে 22টি বিভাগে প্রথম বর্ষ স্নাতক এবং বিএসসি এবং বিবিএ প্রোগ্রামে ভর্তির জন্য তারা আসলে বিভিন্ন ধরনের ভর্তির যেই শর্তগুলো আছে এগুলো দিয়েছে। তো প্রথমে দেখি যে আমাদের অনুষদগুলো কী কী আছে। একটা হচ্ছে কলা অনুষদ, একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ, একটা হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ, একটা হচ্ছে বিজ্ঞান অনুষদ, একটা হচ্ছে প্রকৌশল ও প্রযুক্তি, আর একটা হচ্ছে জীব ও ভূবিজ্ঞান। আমরা দেখি যে কলা অনুষদে যে বিষয়গুলি আছে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব। তো বাংলা বিভাগে পড়তে তোমার যে সিট সংখ্যা সেখানে রয়েছে, এ ইউনিটে রয়েছে 25টি, বি ইউনিটে রয়েছে 40টি শাখায় 40টি সিট এবং সি ইউনিটে রয়েছে 10টি সিট, মোট 75টি আসন এবং এখানে এসএসসির কোনো শর্ত নেই এবং পাশাপাশি ভর্তি পরীক্ষা কোন ধরনের কোনো শর্ত রাখা হয়নি। এবার যদি তুমি ইংরেজি বিষয়ে পড়তে চাও, এখানে সিট রয়েছে এ ইউনিটের জন্য 25টি, বি ইউনিটের জন্য 35টি এবং সি ইউনিটের জন্য 5টি, মোট 65টি আসন রয়েছে। এবং এর পাশাপাশি তোমাদের এইখানে এসএসসি পরীক্ষায় কোনো শর্ত না রাখলেও ভর্তি পরীক্ষায় কিন্তু একটা শর্ত আছে এবং সেই শর্তটা হচ্ছে যে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয় ABC যে ইউনিটে হও না কেন যথাক্রমে তোমার 10 এবং সি ইউনিটে হলে 5 নম্বর থাকতে হবে। ফলাফলের প্রেক্ষিতে নম্বর পরিবর্তন হতে পারে, অর্থাৎ সি ইউনিটে যেহেতু ইংরেজিতে প্রশ্ন কম তার কারণে তোমাদের জন্য মাত্র 5 মার্ক বরাদ্দ করা হয়েছে। এবার আসি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ, এই যে বিষয়টা আছে, তো এইখানে হচ্ছে তোমার যে সিট সংখ্যা, এ ইউনিটের সিট রয়েছে 5টি, বি ইউনিটে রয়েছে 65টি এবং সি ইউনিটে রয়েছে 5টি, মোট 75টি সিট রয়েছে বা মোট আসন সংখ্যা 75টি এবং এখানে এসএসসিতে কোনো শর্ত না রাখা হলেও ভর্তি পরীক্ষাও কিন্তু তেমন কোনো শর্ত রাখা হয়নি। এবার দেখি সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে ইকোনমিক্স বা অর্থনীতি বিষয়গুলি আছে। তো অর্থনীতি বিষয়, এই বিষয়ে যে বিভাগটা আছে, এখানে এ ইউনিটের সিট রাখা হয়েছে 32টি, বি ইউনিটের সিট রাখা হয়েছে 22টি এবং সি ইউনিটের সিট রাখা হয়েছে 21টি, মোট 65টি আসন রয়েছে। এখানে এ ও বি ইউনিটের জন্য কিছু শর্ত রাখা হয়েছে, সেটা হচ্ছে এ ইউনিট থেকে যারা পড়াশোনা করবা বা পরীক্ষা দিচ্ছ তাদের হচ্ছে ভর্তি পরীক্ষায় পাশাপাশি তোমাদের যে এসএসসি পরীক্ষা ছিল ওইখানে গণিত ও পরিসংখ্যান থাকতে হবে এবং বি ইউনিটের অর্থনীতি থাকতে হবে। ভর্তি পরীক্ষা আসলে কোনো শর্ত নেই। রাষ্ট্রবিজ্ঞান যদি পড়তে চাও, এখানে তোমার এ ইউনিটের আসন রয়েছে 15টি, বি ইউনিটের আসন রয়েছে 40টি এবং সি ইউনিটের আসন রয়েছে 10টি, মোট আসন 65টি এবং এখানে এসএসসি বা ভর্তি পরীক্ষায় কোনো শর্ত রাখা হয় নাই। রাষ্ট্রবিজ্ঞানের পরে হচ্ছে সমাজবিজ্ঞান, এখানে আসন সংখ্যা 15টি ইউনিট, 40টি বি ইউনিট এবং 10টি সি ইউনিট মিলিয়ে মোট 65টি আসন রয়েছে এবং এখানে কোনো ধরনের কোনো শর্ত নেই। জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ জিডিএস, এখানে 15টি আসন রয়েছে ইউনিটে, 40টি আসন রয়েছে বি ইউনিট এবং 10টি আসন রয়েছে সি ইউনিট, সর্বমোট 65টি আসন রয়েছে এবং এখানে কোনো ধরনের কোনো শর্ত রাখা হয়নি। গণযোগাযোগ ও সাংবাদিকতা, এই এমসিজে, এখানে এ ইউনিটের সিট রয়েছে 22টি, বি ইউনিটের সিট রয়েছে 22টি এবং সি ইউনিটের মোট 6টি সিট মিলিয়ে 50টি আসন রয়েছে এবং এখানে উচ্চ মাধ্যমিক বা ভর্তি পরীক্ষায় কোনো ধরনের কোনো শর্ত রাখা হয়নি। লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা প্যাট যেটাকে বলে, এখানে এ ইউনিটের সিট রয়েছে 27টি, বি ইউনিটের সিট রয়েছে 27টি এবং সি ইউনিটের মোট 11টি সিট নিয়ে 65টি আসন রয়েছে। এবার দেখি বিজনেস স্টাডিজ অনুষদে ম্যানেজমেন্ট স্টাডিজ, এখানে রয়েছে হচ্ছে এ ইউনিটের জন্য 10টি সিট, বি ইউনিটের জন্য রয়েছে 5টি এবং সি ইউনিটের জন্য 45টি আসন মিলিয়ে মোট 60টি আসন রয়েছে এবং এখানে কোনো ধরনের কোনো শর্ত রাখা হয়নি। মার্কেটিং বিভাগের ক্ষেত্রে 10টি সিট রয়েছে এ ইউনিটের জন্য, 5টি বি ইউনিটের জন্য এবং 45টি সি ইউনিট মিলিয়ে মোট 60টি আসন রয়েছে। এবার দেখি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস AIS, এখানে হচ্ছে 10টি ইউনিট, 5টি বি ইউনিট এবং 50টি সি ইউনিট মিলিয়ে মোট 65টি সিট রয়েছে। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এখানে হচ্ছে এ ইউনিটের জন্য 10টি সিট, বি ইউনিটের জন্য 5টি এবং সি ইউনিটের জন্য 45টি সিট মিলিয়ে মোট 60টি সিটের ব্যবস্থা করা হয়েছে এখানে এবং এই 60টি আসনে আসলে কোনো ধরনের কোনো শর্ত নেই। ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম MIS, এখানে 15টি সিট রয়েছে হচ্ছে এ ইউনিটের জন্য, 5টি সিট রয়েছে বি ইউনিটের জন্য এবং 40টি সিট রয়েছে হচ্ছে সি ইউনিটের জন্য, মোট 60টি আসন এবং এই যে বিজনেস স্টাডিজ এই বিভাগে অনুষদে কোন ধরনের কোনো শর্ত রাখা হয়নি। এবার দেখি বিজ্ঞান অনুষদ, এখানে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে গণিত বিষয়, এ ইউনিটের জন্য সিট রয়েছে হচ্ছে 70টি, বি ইউনিটের জন্য 0টি এবং সি ইউনিটের, অর্থাৎ এখানে আসলে সকলগুলো সিটই হচ্ছে এ ইউনিটের জন্য। এবার হচ্ছে আমরা দেখি পরিসংখ্যান, এখানে যে শর্ত সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় গণিত থাকা আবশ্যক এবং বিজ্ঞান অনুষদের প্রত্যেকটি বিষয় হচ্ছে ভর্তি পরীক্ষায় গণিত থাকতে হবে, অর্থাৎ গণিত তোমার দাগাতে হবে। পরিসংখ্যানে এ ইউনিটের সিট রয়েছে 70টি, মোট আসন সংখ্যা 70টি এবং ভর্তি পরীক্ষায় গণিত দেখানো আবশ্যক।
পদার্থবিজ্ঞানে মোট সিট রয়েছে হচ্ছে 70টি, সবগুলো ইউনিটের সিট এবং এখানে ভর্তি পরীক্ষায় গণিত থাকতে হবে। এবং রসায়নে এখানে হচ্ছে মোট সিট সংখ্যা 70টি এবং সবগুলো ইউনিটের জন্য এখানে ভর্তি পরীক্ষায় গণিত থাকা আবশ্যক। প্রকৌশল ও প্রযুক্তি বিভাগে এখানে দেখি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি 45টি সিট রয়েছে, প্রত্যেকটি ইউনিটের জন্য বরাদ্দ করা হয়েছে এবং এখানে ভর্তি পরীক্ষায় গণিত থাকতে হবে। এখানে এইচএসসি লেভেলে কোনো শর্ত রাখা হয়নি, কারণ এখানে এই ইউনিটে তারাই পরীক্ষা দিতে পারতেছে যারা আসলে বিজ্ঞান বিভাগে পড়েছে, যার ফলে তোমাদের আলাদা কোনো শর্তের প্রয়োজন নাই। পরবর্তী যে বিভাগটা রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ত্রিপলে, এখানে 55টি সিট রয়েছে এবং 55টি সিটটি হচ্ছে ইউনিটের জন্য বরাদ্দ। পাশাপাশি ভর্তি পরীক্ষায় গণিত বিষয় থাকা আবশ্যক। জীব ও ভূবিজ্ঞান এই যে অনুষদ আছে, এখানে অনুষদে আমাদের দুইটি বিষয়, একটা হচ্ছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান জিইএস, এখানে 40 আসন রয়েছে হচ্ছে ইউনিটের জন্য, 10টি রয়েছে বি ইউনিট এবং 10টি রয়েছে সি ইউনিটের জন্য, মোট 60টি আসন রয়েছে এবং এখানে কোনো শর্ত রাখা হয়নি। পাশাপাশি হচ্ছে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা, ডিজাস্টার অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা রয়েছে, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট যে বিভাগটা রয়েছে, এখানে 60টি আসন রয়েছে ইউনিটের জন্য, বি ও সি ইউনিটের জন্য কোনো আসন রাখা হয়নি। এখানে মোট এ ইউনিটের জন্য সিট বরাদ্দ আছে এই যে বিশ্ববিদ্যালয়ের 716টি, বি ইউনিটের জন্য আছে 366টি এবং সি ইউনিটের জন্য আছে 313টি, মোট 1395টি আসন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে তাদের এই ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। এবার আসি, তোমরা যারা এইবার চান্স পেলে তোমরা তো এই খুঁটিনাটি তথ্য দ্বারা তোমরা ভর্তিতে পারছো, কিন্তু যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবে তাদের জন্য কি? তো তাদের জন্য আমরা এই বছর আনতে যাচ্ছি আমাদের একটা খুবই কাঙ্ক্ষিত কোর্স, সেটা হচ্ছে অর্জন সাধারণ জ্ঞান কোর্স। এবং এই কোর্সের মাধ্যমে তোমরা যারা এইবার সেকেন্ড টাইম দেবে অর্থাৎ এসএসসি 25, যারা ফার্স্ট টাইম ক্যান্ডিডেট আছো এসএসসি 26 এবং এসএসসি 27 যারা কলেজ লেভেলে প্রি অ্যাডমিশন করে রাখতে চাচ্ছ, সায়েন্স কমার্স আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ডে, তাদের জন্যই এই কোর্সটি। এই কোর্সে মোট 100টি ক্লাস, 100টি পরীক্ষা এবং 100টি লেকচারশিপ দেওয়া হবে, যেগুলো আসলে সম্পূর্ণ আমি নিজস্ব হাতে তৈরি করা এবং আমার এইটা বিগত 1 বছর লেগেছে সব কিছু তৈরি করতে। এছাড়া গাইডলাইন সেশন তো আছেই। পাশাপাশি সেটা হচ্ছে কি, এই কোর্সটা আসলে ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ তারা নিচের প্রদত্ত নাম্বার 013030222944 এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, চাইলে যোগাযোগ করতে পারো। এছাড়া দেখবা যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে যেখানে ইচ্ছা সেখানে নক করতে পারো। আমরা প্রত্যেকটা স্থানে রেসপন্স করে তোমাকে তোমার কোর্সের কাঙ্ক্ষিতটা পাঠিয়ে দেবো, যেটা হচ্ছে ডিটেলস প্রয়োজন। এবার সেই কোর্স ফি কত? তো এটা যেহেতু আমাদের প্রথম প্ল্যাটফর্মের কোর্স, আমরা 1999 টাকা কোর্স ফি রেখেছিলাম, কিন্তু প্ল্যাটফর্মের প্রথম কোর্স হিসেবে একটা ডিসকাউন্ট তোমাদের প্রাপ্য, যার জন্য মাত্র 999 টাকায় কোর্সটি তোমাদের দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এছাড়া তোমরা যারা প্রথমে 100 জন আছো যারা এই কোর্সটি কিনবে, তাদের জন্য মাত্র 499 টাকায় এই কোর্সটি করানো হবে। এই হচ্ছে আসলে ওভারঅল কথাবার্তা। তো তোমাদের যারা কোর্সটি সরাসরি ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য যে কিউআর কোডটা আছে, তোমরা চাইলে কিউআর কোডটা স্ক্যান করো ভর্তি হতে পারো। তো দেখা হচ্ছে সাধারণ জ্ঞানের ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।